الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه ومما أنفقه، وما عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام। رواه الترمذী। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় পরকালীন প্রস্তুতি গ্রহণ। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে চলে যাব। আপনার আমার জন্য অপেক্ষায় আছে হয় জান্নাত নয়তো জাহান্নাম। যে কোনো একটা জায়গায় আপনাকে আমাকে যেতে হবে এবং সেখানে আপনাকে আমাকে বসবাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার মধ্যেই প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি দেখার জন্য, পরীক্ষা করার জন্য কে উত্তম আমল করতে পারো। অর্থাৎ আপনি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে কয়েক বছর আপনি থাকলেন, সেটা 20 বছর হতে পারে, সেটা 30 হতে পারে, সেটা 50 হতে পারে, 100 হতে পারে। যতটুকু সময় আল্লাহ আপনাকে দিয়েছেন বা দিলেন, এই সময়টাতে কে সবচাইতে ভালো আমল করতে পারে, কে উত্তম আমল করতে পারে, এইটা দেখার জন্যই আল্লাহ আপনাকে আমাকে মূলত দুনিয়াতে পাঠিয়েছে। এবং এই দুনিয়ার জীবনের উপরেই নির্ভর করছে আপনার পরকালীন জীবন। আপনি জান্নাতি নাকি আপনি জাহান্নামী। দুনিয়াতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারেন, তাকে খুশি করতে পারেন, আপনি যদি আপনার পাপগুলো আল্লাহর নিকটে ক্ষমা করে নিতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত। আর যদি আপনি দুনিয়াতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে না পারেন, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী চলাফেরা করতে না পারেন, আপনার পাপ যদি আপনি ক্ষমা করে নিতে না পারেন, তাহলে আপনার আমার থাকার জায়গা জাহান্নাম। এটা স্পষ্টভাবে আপনি আমি সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করে সূরা হাশরের মধ্যে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে চলো, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে কয়েকবার বলেছে। কারণ যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই সৎ, যে আল্লাহকে ভয় করে সেই সৎভাবে জীবনযাপন করে। মনে করেন একটা লোক সুদ খাচ্ছে, সুদ, গত জুমায় আলোচনা করেছিলাম সুদ সম্পর্কে। মনে করেন একটা লোক সুদ খাচ্ছে, তার মানে ও সুদ খাইতে পারছে কারণ সে আল্লাহকে ভয় করে। একটা লোক জেনা করছে, ও জেনা এজন্যই করতে পারছে কারণ সে আল্লাহকে ভয় করে না, তার মধ্যে আল্লাহর ভয় নাই। একটা লোক নামাজ পড়ে না, ও এই জন্যই নামাজ ছেড়ে দিয়েছে কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই। এক কথায়, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে না সেই পাপের সঙ্গে জড়িয়ে যাবে।
যার মধ্যে আল্লাহর ভয়টাই নাই, তার পাপ করতে কোনো বাধা নেই, কারণ সে তো আল্লাহকে মানেই না, আল্লাহকে ভয়ই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি আল্লাহ সম্পর্কে তোমরা যদি তা জানতে, লাবাকাইতুম কাসীর ওয়া লাযাহিকতুম কালিল, তাহলে তোমরা বেশি বেশি কান্না করতে, কম কম হাসতে। আল্লাহকে যদি আমরা চিনতাম, আল্লাহকে যদি আমরা জানতাম, আল্লাহর জালালিয়াত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব, এই বিষয়গুলো যদি আমরা জানতাম, তাহলে আল্লাহ রাসূল কি বলছেন, তোমরা বেশি বেশি কান্না করতে, আল্লাহর ভয়ে বেশি বেশি কান্না করতে, হাসি ঠাট্টা খেল তামাশা এগুলা কম করতে। আপনার আমার বর্তমান জীবন যাপন যদি আপনি চিন্তা করেন, তাহলেই বোঝা যাচ্ছে যে আপনি আমি আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, আল্লাহ সম্পর্কে আপনার আমার ধারণা নাই, ধারণাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এক জায়গায় তো আল্লাহ বলেছেন ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো সেভাবে যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। এখন আপনি বলেন কিভাবে আল্লাহকে ভয় করা উচিত? বুঝবো কিভাবে? আপনি আমি তো আল্লাহকেই চিনি না, আল্লাহকেই জানি না। আল্লাহকে চিনতে হবে আগে, আল্লাহকে জানতে হবে আগে। আগে আল্লাহকে চিনতে হবে, আগে আল্লাহকে জানতে হবে, তারপরে না আল্লাহর ভয় আপনার আমার মধ্যে ঢুকবে। আল্লাহকেই চিনি না, আল্লাহর ভয় মনের মধ্যে আসবে কিভাবে? আর আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ পাপ কাজ থেকে দূরে থাকতে পারবে না। আপনাকে আমি যতই শোনাই না কেন যে কবরে শাস্তি হবে, কিয়ামতে শাস্তি হবে, আপনাকে আমি যতই শোনাই না কেন যে জাহান্নামে বিভিন্ন প্রকার শাস্তি হবে, এগুলো আপনার আমার মধ্যে সাময়িক ভয় তৈরি করে দিতে পারে, সাময়িক। কিন্তু যখন আল্লাহর ভয় ঢুকবে মনের মধ্যে, তখন এই ভয়টা হবে দীর্ঘস্থায়ী। যার কারণে আগে আল্লাহকে জানতে হবে। আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের ভেবে দেখা উচিত, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছে। এখানে আগামী কাল বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে এই আয়াতের মধ্যে। আপনি আজ দুনিয়াতে আছেন, কাল কিয়ামতের মাঠে আপনার বিচার হবে, আপনার হিসাব নিকাশ হবে। তো আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষের ভেবে দেখা উচিত, মানুষের চিন্তা করা উচিত সে আগামীকাল এই কিয়ামতের জন্য কি পাঠিয়েছে। আগামীকালের এই কিয়ামতের জন্য এই যে আপনার হিসাব হবে, হিসাব কি আর যেন তেন হিসাব? প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, প্রত্যেকটা পয়সার হিসাব হবে। আপনি এটাকে ছোট করে দেখিয়েন না, এটাকে আপনার ছোট করে দেখার কোনো সুযোগই নাই, ছোট করে দেখার কোনো সুযোগই নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন। এখানে আপনাকে আরো স্পষ্ট করে দিয়ে যাচ্ছি আমি, আপনার আমার সমাজে আপনি যেমন মুসলমান আছেন, আপনার সমাজে হিন্দু আছে না নাই? আছে। আপনার সমাজে খ্রিস্টানও আছে, আপনার সমাজে বৌদ্ধ আছে, আপনার সমাজে অন্য ধর্মের মানুষ আছে।
তো কিয়ামতের মাঠে আপনার হিসাব আর একজন হিন্দুর হিসাব দুইটাই কি সমান হবে? হিন্দুর হিসাব, অর্থ হিসাব একটাই, তুমি জাহান্নামে চলে যাও। বৌদ্ধের হিসাব একটাই, তুমি জাহান্নামে চলে যাও। খ্রিস্টানের হিসাব একটাই, তুমি জাহান্নামে চলে যাও। এদের তো আর কোনো অন্য কোনো হিসাব হবে না। হবে? কিছুই হবে না, কারণ ওরা তো আল্লাহকেই মানে নাই। তাহলে এই যে দীর্ঘ সময় ধরে একদিন সমান কয় বছর? 50,000 বছর। একদিন সমান 50,000 বছর। এই সময়টাতে আল্লাহ কার হিসাব নেবেন? হিন্দু, খ্রিস্টানের, বৌদ্ধের? জি না, হিসাবটা হবে কার? মুসলমানের। ওদের হিসাব তো একটাই, সরাসরি জাহান্নাম। কিন্তু আপনাকে তো আল্লাহ সরাসরি জাহান্নামে দিবেন না, দিবেন? আপনাকে তো আল্লাহ সরাসরি জাহান্নামে দিবেন না, আমাকে তো আল্লাহ সরাসরি জাহান্নামে দিবেন না। আমাদের হিসাব হবে। আপনার মনে নাই আপনাকে বলেছিলাম 4টা পদ্ধতিতে আপনাকে হিসাব নেওয়া হবে। 4টা পদ্ধতিতে আপনার হিসাব নেওয়া হবে। পদ্ধতিগুলো কি কি? একটা পদ্ধতি এরকম, আপনার নেকি এবং পাপগুলোকে ওজন করা হবে। আপনার নেকি এবং পাপগুলোকে ওজন করা হবে। আল্লাহ ওখানে বলে দিয়েছেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করবেন সেটারও হিসাব হবে, যারা পরিমাণ খারাপ কাজ করবেন সেটারও হিসাব হবে। আল্লাহ আরো বলে দিয়েছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে জাহান্নামে। এটা একটা পদ্ধতি যে আল্লাহ আপনার নেকিগুলোকে, আল্লাহ আপনার পাপগুলোকে ওজন করবেন। এই পদ্ধতিতে আল্লাহ প্রমাণ করবেন আপনি সৎ নাকি অসৎ। এই পদ্ধতিতে আল্লাহ প্রমাণ করবেন আপনি সৎ নাকি অসৎ। আপনি জানেন আল্লাহ কত দয়ালু, আপনি জানেন আল্লাহ কত মেহেরবান, আপনি জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। এই যে যখন আপনার নেকি এবং পাপগুলোকে ওজন করা হবে, আপনার নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আপনার নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দার অন্য কোনো ছোট ছোট আমল আছে নাকি, কোনো নকল আমল আছে নাকি, থাকলে ওগুলো তুলে দাও। ফেরেশতারা তখন খুঁজে বের করবে। এই যে আপনি মসজিদে আসলেন, এই যে এখন আসলেন না, এসে আপনি 2 রাকাত নামাজ পড়লেন না? অনেকেই পড়েছেন, অনেকেই পড়েননি। আমি কিন্তু সবই দেখতে পাচ্ছি, কারা ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসলো আর কারা 2 রাকাত নামাজ না পড়ে বসলো, আমি ওটাও দেখতে পেয়েছি। এখন রাসূলের ভাষায় যদি আমি বলতাম, দাঁড়ান 2 রাকাত নামাজ পড়েন, তাহলে হয়তো বা এটা আমার উচিত ছিল, আমি এটা করিনি। আপনার মনে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একজন লোক আসলো, ঢুকে বসে গেল। আল্লাহ রাসূল বলেন, দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। আমারও এটা উচিত ছিল, আমি এটা করিনি, আল্লাহ আমাকে মাফ করুন। তো এই যে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, হ্যাঁ আল্লাহ পেয়েছি, এই 2 রাকাত নামাজের নেকিটা আল্লাহ এবার ওই নেকির পাল্লায় তুলে দেবেন। এই যে আপনি জোহরের নামাজ পড়লেন, পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়লেন, তার আগে 4 রাকাত সুন্নত পড়ছেন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়ছেন, এশার পরে 2 রাকাত সুন্নত পড়ছেন, ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ছেন। এই যে সুন্নতের নেকিগুলো আল্লাহ এবার ওই নেকির পাল্লায় তুলে দিয়ে ওই পাল্লাটাকে ভারী করার চেষ্টা করবেন। এত ভালোবাসেন আল্লাহ। আপনি জানেন এই হাদিসটা যখনই আমার মনে হয় আল্লাহ দয়া অনেক। ওই মহিলা মনে নাই, রাত্রিবেলা সে দেহ ব্যবসা করেছে, পতিতা বৃদ্ধি করেছে, সকালে যখন সে খারাপ কাজ করে বাড়িতে ফিরে যাচ্ছে, কুয়ার পাশে দেখলো একটা কুকুর কি করছে, জিহ্বা বের করে হাঁপাচ্ছে, তৃষ্ণার্ত পিপাসার্ত। ওই মহিলাটা কুয়া থেকে পানি তুলে কুকুরটাকে পানি পান করালো। এই একটা কাজের জন্য আল্লাহ ওই মহিলার জীবনের সকল গুনাহ মাফ করে দিলেন।
তার মানে আপনাকে বোঝাতে চাচ্ছি আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য একটা ওসিলা খুঁজেন, ওসিলা। যে কোনো একটা ওসিলা পেলেই আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কত দয়ালু আল্লাহ! আল্লাহ চান না যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, আল্লাহ এটা চান না। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, অনেকজন মানুষ আছে সেখানে। একটা মহিলা তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, তার ছোট বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে একটা মহিলা, আর ওই মহিলার কাপড় ভিজে গেছে। মহিলা তার বাচ্চাকে দুধ পান করাতো, দীর্ঘক্ষণ দুধ পান না করার কারণে তার এই স্তন থেকে দুধ বের হয়ে তার কাপড় ভিজে গেছে। মহিলা ওই জায়গায় বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে বাচ্চাটাকে খুঁজে পেয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে আদর করে চুমু খেয়ে তারপরে বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াচ্ছে। আল্লাহ রাসূল অবলোকন করছেন, দেখছেন। আল্লাহ রাসূল বলছেন, এই মানুষ, এই সাহাবীরা, শোনো তো, তোমাদের কি মনে হয় এই মহিলাকে যদি এখন বলা হয় তুমি তোমার বাচ্চাটাকে আগুনে ফেলে দাও, ওই মহিলাটা কি পারবে? সাহাবারা বলছে, আল্লাহ রাসূল, এটা অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। এই মহিলা যে তার বাচ্চাকে এত ভালোবাসে, এই মহিলা কখনোই তার বাচ্চাকে আগুনের মধ্যে ফেলতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, এই মহিলা তার বাচ্চাটাকে যত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, তার বান্দাকে তার চাইতে কয়েক গুণ বেশি ভালোবাসেন। এই মহিলা যেমন তার বাচ্চাকে আগুনে ফেলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেভাবে আগুনে ফেলতে চান। এত ভালোবাসেন আল্লাহ মানুষকে। কিন্তু সেই ভালোবাসা অর্জন করতে হবে, তাই না? সেই ভালোবাসা কি করতে হবে? অর্জন করতে হবে। সেই ভালোবাসা অর্জন করার জন্য যতটুকু পারি ততটুকু কাজ করতে হবে। এটাই তো পরকালীন প্রস্তুতি। ওই যে বললাম, আল্লাহ আপনাকে তো এমনি এমনি জাহান্নামে দিবেন না। মুসলমানদেরকে আল্লাহ অপরাধী প্রমাণ করে জাহান্নামে দিবেন। এই যে একটা পদ্ধতি। কি পদ্ধতি? আপনার নেকিগুলোকে, আপনার পাপগুলোকে ওজন করা হবে। এটা একটা পদ্ধতি। তো ওই পদ্ধতিতে যদি আপনি ফেল করে যান, আল্লাহ তো আপনাকে জাহান্নামে দিবেন। এটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি দেখেন, আপনি দুনিয়াতে যা করছেন সব কিছুই লেখা হচ্ছে। জানেন না আপনি এই কথা? আপনি ভালো কাজ করলেও লেখা হচ্ছে, আপনি খারাপ কাজ করলেও লেখা হচ্ছে। আমি শুনেছি না, আমি কোরআনে পড়েছি না যে আপনার আমার সাথে ফেরেশতা লেগে আছে সবসময়, দুইজন, ভালো কাজও লিখছে, খারাপ কাজও লিখছে। এই যে ফেরেশতারা যা লিখছে, এটা একটা বই আকারে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে দিয়ে দিবে। সূরা কাহাফ পড়ে দেখেন। সূরা কাহাফ কবে পড়তে হয় বলেন তো? হ্যাঁ, শুক্রবার জুমার দিনে সূরা কাহাফ পড়তে হয়। পড়েন? কারা কারা পড়েন? হাত তুলে দেখেন। জুমার দিনে সূরা কাহাফ পড়েন কারা কারা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাকিরা কোরআন পড়তে জানেন না, নাকি পড়ার সময় হয় না? কোনটা? কি জবাব দেবেন আল্লাহর কাছে? আমি আপনাদেরকে আগেই বলেছি একটা কথা, জীবন কিন্তু একটাই, জীবন একটাই, সুযোগ একটাই, দ্বিতীয় কোনো সুযোগ নেই। যে এখান থেকে চলে যাব আবার এসে ভালো আমল করে যাব, এরকম কোনো সুযোগ নাই। সুযোগ একটা, যা করতে হবে এই সময়ের মধ্যে করতে হবে। কেন সূরা কাহাফ সপ্তাহে একদিন পড়া কি সম্ভব হচ্ছে না? এত ব্যস্ত হয়ে গেছেন, কাকে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি? আপনি আল্লাহকে ব্যস্ততা দেখায় লাভ আছে? আল্লাহর তো কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে আপনার, আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে না। এখানে আল্লাহকে ব্যস্ততা দেখায়েন না। আপনার ব্যস্ততার চারানা মূল্য নেই আল্লাহর দরবারে, চারানা। আফসোস, যারা সূরা কাহাফ জুমার দিনে পড়েন, দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলটাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর যারা পড়ছেন না, তাদেরকে আজকে আবারও বলে যাচ্ছি,
সূরা কাহাফ শুক্রবার করে পড়বেন, মিস করিয়েন। শুক্রবারের অন্তত 3টা আমল শুক্রবারে করবেনই, অন্তত 3টা আমল শুক্রবারের দিন করবেন। 1, সূরা কাহাফ পড়বেনই। 2, শুক্রবারে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন, বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। 3, শুক্রবারে বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এই 3টা আমল ছাড়বেন না কখনো, ইনশাআল্লাহ কখনো ছাড়বেন না। সূরা কাহাফ পড়বেন আর দরুদ পড়বেন বেশি বেশি করে, আর ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়বেন বেশি বেশি করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সুযোগ দ্বিতীয়বার আসবে না। এমনও হতে পারে আজকেই আপনার জীবনের শেষ শুক্রবার, হতে পারে না? এই সুযোগ আপনি আর নাও পেতে পারেন। যতটুকু সময় পেয়েছেন কাজে লাগান। তো বলছিলাম, এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে এই যে ফেরেশতারা দুনিয়াতে যেই কিতাব লিখছে, যেই বই লিখছে আপনার আমলনামার, আপনার ভালো এবং খারাপ কাজের যেই কিতাবটা লিখছে, এটা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে দিবে। মানুষ তখন এই কিতাবটা পড়বে আর বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য একটা বই আল্লাহ আমাকে দিয়েছে, আমি দুনিয়াতে যা ভালো কাজ করেছি সেটাও লেখা হয়েছে, আমি দুনিয়াতে যা খারাপ কাজ করেছি সেটাও লেখা হয়েছে, কিছুই ছেড়ে দেওয়া হয়নি। তার মানে কোনো কিছুই আল্লাহ ছেড়ে দেন নাই, সব লেখা আছে ওখানে। ওই কিতাবটা যাকে ডান হাতে দেওয়া হবে সে জান্নাতে যাবে, যাকে বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামে যাবে। কথা স্পষ্ট। এটা একটা পদ্ধতি। 2টা পদ্ধতি গেল। কয়টা পদ্ধতির কথা বললাম? 4টা পদ্ধতিতে আল্লাহ প্রমাণ করবেন যে আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। কয়টা পদ্ধতিতে? 4টা পদ্ধতিতে। 1 নাম্বার একটা পদ্ধতি বললাম, আপনার নেকি এবং পাপগুলোকে কি করা হবে? ওজন করা হবে। 2 নম্বরে বললাম, আপনার নেকি এবং পাপগুলো লেখা আছে, লেখা আছে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। কাগজ কথা বলবে, কাগজ কথা বলবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। 2টা পদ্ধতি গেল। 3, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ কিয়ামতের মাঠে তোমাদের মুখগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। হাত কথা বলবে, পা কি করবে? সাক্ষী দিবে। একজন কথা বলবে, একজন সাক্ষী দিবে। বিচার দেখেছেন? বিচার হয় না, বিচার হয় না আপনাদের গ্রামে? বিচার হয় না? বিচার যখন আপনারা করতে যান, বিচার যখন দেখতে যান, কি হয়? সাক্ষী কে কে দেখেছে, এটা কে কে দেখেছে? অমুক 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 দেখেছে। তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি দেখেছো? হ্যাঁ আমি ছিলাম সেখানে। তুমি দেখেছো? হ্যাঁ আমি ছিলাম সেখানে। এরকম যখন 2-3 জন সাক্ষী দাঁড়িয়ে যায়, তখন যার বিরুদ্ধে অভিযোগ তার আর মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের মাঠে এরকমই হবে। হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে, হাত কথা বলবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, শাহিদা আলাইহিম জুলুদুহুম, চামড়া কথা বলবে, চামড়া। এই চামড়া একটু আগে সাবান ডলে এসেছেন না, এটার কোনো মূল্য নাই, এটার কোনো মূল্য নাই। বরং এটা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পক্ষেও কথা বলবে। যদি আপনি ভালো হন, আপনার পক্ষেও কথা বলবে। এই চামড়া, এই চোখ, এই জিহ্বা, এই কান, এই নাক, এই হাত, সবাই আপনার বিরুদ্ধে কথা বলবে। আর পা কি করবে? সাক্ষী দিবে। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ায় যা করেছে সব। এই হাত, এই চামড়া, এই মানে যা আছে আপনার শরীরে, সবাই আপনার বিরুদ্ধে কথা বলবে। এটা একটা পদ্ধতি। এরা তো আর ভুল কিছু বলবে না, এরা সেটাই বলবে যা করেছেন আপনি। এরা সেটাই বলবে যেটা আপনি করেছেন। কয়টা পদ্ধতি হলো? 3টা। 4 নাম্বার পদ্ধতি আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা মিন মুসলিমিন ইল্লা ইয়াতাকাল্লামু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, আল্লাহ এবং মানুষের মধ্যে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হাজিবিন ইয়াহজাবাহু, আল্লাহ এবং মানুষের মাঝখানে কোনো পর্দাও থাকবে না। আল্লাহ বসে আছে, আপনি বসে আছেন, আল্লাহ বসে আছে, আপনি বসে আছেন, মুখামুখি মুখামুখি কথা হচ্ছে, বিচার হচ্ছে, মুখামুখি বিচার হচ্ছে, মুখামুখি কথা হচ্ছে। ফায়ানজুরুন নাস ইলা আইমানা মিনহু, কথা বলতে বলতে আল্লাহ প্রশ্ন করবে, এই কাজ তুমি করেছো? আপনি ডান দিকে তাকাবেন, ওই যে আপনি দুনিয়াতে ওই কাজটা কোথায় করেছেন, কখন করেছেন দেখা যাচ্ছে। টেলিভিশন, টিভি দেখেছেন না? টিভিতে আপনি যেভাবে সব দেখতে পান, ওই আপনার ডান দিকে একটা এরকম বড় স্ক্রিন দেওয়া থাকবে, বড় পর্দা দেওয়া থাকবে, দেখা যাচ্ছে আমি ওই কাজটা করেছি। বাম দিকে ওরকম একটা বড় স্ক্রিন দেওয়া থাকবে, বড় পর্দা দেওয়া থাকবে, আপনি দেখতে পাচ্ছেন ওই কাজটা আমি করেছি। অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই চারটা পদ্ধতিতে যখন আল্লাহ আপনার বিচার করবেন, আপনাকে প্রমাণ করবেন যে আপনি অসৎ, তখন মানুষ এবার নিজেই বলবে, আর তো এখানে কিছুই করার নাই, আমাকে এবার জাহান্নামে যেতেই হবে, আমাকে এবার জাহান্নামে যেতেই হবে। আল্লাহ বিচার এভাবে করবে। এখানে ওই যে আপনি শুনেছেন যে 50,000 বছর একদিন, কিয়ামতের একদিন সমান 50,000 বছর। এখন কয়দিন বিচার হবে, কয়দিন কিয়ামত হবে, এরকম কোনো কথা আল্লাহ রাসূল বলেন নাই। তবে একদিন সমান 50,000 বছর, এটা আল্লাহ রাসূল বলেছেন। এবার বলেন তো এই সময়টা কেন লাগবে? আপনার যখন পঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে, আপনার যখন একেবারে পাই টু পাই হিসাব নেওয়া হবে, তখন সময় তো সেখানে লাগবেই, সময় তো সেখানে লাগবেই। যার কারণে আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, এই শোনো, দারুন নাদওয়ান নামে একটা জিনিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে গোপনে ডেকে নিয়ে যাবেন। এই যে এদের হিসাব হবে প্রকাশ, কিছু মানুষের হিসাব হবে গোপনে, গোপনে হিসাব হবে। আল্লাহ ডেকে নিয়ে চলে যাবেন আড়ালে, পর্দা দিয়ে জায়গাটা ঘিরে দিবেন, দিয়ে আল্লাহ এবার ওই লোকটাকে বলবেন, এই গুনাহ তুমি করেছো? হ্যাঁ আল্লাহ করেছি। এই পাপ তুমি করেছো? হ্যাঁ আল্লাহ করেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ গুনাহ করেছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে। আল্লাহ বলবেন, এই পাপটা করেছো? হ্যাঁ আল্লাহ এটাও করেছি। তার মানে সে সব পাপের স্বীকৃতি প্রদান করবে আল্লাহর উপর। আল্লাহ বলবেন, যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন দোয়া করতে। কি দোয়া? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকে সহজ হিসাব দেন। এটা হলো সহজ হিসাব, এটা হলো সহজ হিসাব। এই হিসাব সবার নসিবে জুটবে না, এটা হলো সহজ হিসাব। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের ভেবে দেখা উচিত, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে আল্লাহর দরবারে। এই যে কালকে যে আপনার হিসাব হবে, আপনার প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা খারাপ কাজের হিসাব হবে, আপনি ওই কিয়ামতের জন্য আল্লাহর দরবারে কি পাঠিয়েছেন? আপনি নিজেকে প্রশ্ন করেন। আল্লাহ তো আপনাকে ভাবতে বলেছেন, আল্লাহ তো আপনাকে চিন্তা করতে বলেছেন। চিন্তা কখনো করেছেন? কখনো চিন্তা করেছেন? আপনি চিন্তা করেছেন আমি কত টাকা জমা করলাম, আমি কত বিঘা জমির মালিক হলাম, আমি কত বড় চাকরি করলাম? আপনি এগুলো চিন্তা করেছেন? কখনোই চিন্তা করেন নাই যে আমি পরকালের জন্য, আখিরাতের জন্য কি পাঠালাম। ওটাই তো আপনার মেইন। আপনি তো দুনিয়াতে এসেছেন মাত্র কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য, ওখানে তো আপনাকে চিরকাল থাকতে হবে। তো দুনিয়ায় কিছু সময়ের জন্য এসে আপনি বাড়ি করলেন, চাটাইয়ের বাড়ি ছিল আগে, সেটা পছন্দ হতো না, সেটা ভেঙে মাটির বাড়ি করলেন, ওটাও পছন্দ হলো না। পাকা বাড়ি করলেন, ওটাও আর পছন্দ হচ্ছে না, ওটাকে এখন টাইলস করছেন, ডুপ্লেক্স করছেন, আরো কত কত কি করছেন দুনিয়ার জন্য। অথচ এখানে আপনি চিরস্থায়ীর জন্য না, মাত্র কিছু সময়ের জন্য।
যেই বাড়ি আপনি তৈরি করলেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে যেই বাড়ি আপনি তৈরি করলেন, ওই বাড়িতে আপনি ঢুকতেও পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, তাই না? ও বাড়িতে আপনি ঢুকতেও পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তারপরে ওটার জন্য আপনি দিন রাত চেষ্টা করে যাচ্ছেন, টাকা ইনকাম করে যাচ্ছেন, টাকা ইনকাম করে যাচ্ছেন, অথচ আপনি জানেনও না যে ওটা আপনার নসিবে জুটবে কিনা। কিন্তু যেটা আপনার চিরস্থায়ী থাকার জায়গা, যেখানে আপনি জানেন যে হ্যাঁ ওখানে আমাকে যেতেই হবে, যেখানে আপনি জানেন যে ওখানে আমার জন্য হয় সুখ স্বাচ্ছন্দ্য অথবা দুঃখ কষ্ট ক্লেশ এগুলো আমার জন্য অপেক্ষা করছে, সেটার জন্য আপনি কোনোই চিন্তা করছেন না, তাহলে আপনি কি বোকা না? এই দেখেন, তিরমিজিতে একটা হাদিস আছে, বুঝছেন, 2459 নম্বর হাদিস। কত নম্বর বললাম? 2459 নম্বর হাদিস। আপনি মোবাইলে সার্চ করিয়েন, হাদিসটা আপনার জেনে রাখা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িস, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করল। প্রবৃত্তি মানে কি? নিজের ইচ্ছাটাকে নিয়ন্ত্রণ করল। ওই যে বলে না আমাদের সমাজে কিছু মানুষ আছে না, আপনি আমিও তো বলি আমার ইচ্ছা মতো আমি চলবো, বলেন না এই কথা? হয় না, হয় না? বলে না আমার ইচ্ছা মতো আমি চলবো, কার বাপের কি? কার বাপের কি কথাটা বলিয়েন না। আপনি ইচ্ছা মতো চলার জন্য দুনিয়াতে আসেন নাই। আপনাকে আরো জেনে রাখা উচিত, আরো জেনে রাখা উচিত, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন, জিবরাইলকে বলছেন, জিবরাইল জাহান্নাম সৃষ্টি করেছি দেখে এসে তো। জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছে, রব্বুল আলামিন এমন একটা জিনিস তৈরি করেছো, কেউ কি সেখানে যাবে? কেউ কি সেখানে যাবে? কেউ কি সেখানে যাবে? এই কথা যখন জিবরাইল বলল, আল্লাহ তখন জিবরাইলকে বলছে আবার যাও, আবার দেখে আসো। এবার যে জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছে, আল্লাহ এমন কি কেউ আছে যে জাহান্নামে যাবে না? এমন কি কেউ আছে যে জাহান্নামে যাবে না? এমন কি কেউ আছে? তো আল্লাহ রাসূল বলছেন, শোনো, জিবরাইল কেন এই কথা বলেছে? জিবরাইল এই কথা বলেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন নিয়ম নীতি দ্বারা। জান্নাতকে ঘিরে রেখেছেন কি দ্বারা? নিয়ম নীতি দ্বারা। যারা নিয়ম মাফিক চলবে, ইসলামী নিয়ম মাফিক যারা চলবে, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। ওয়াহুজিবাতিন নার বিশাহাওয়াত, আর জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন মনের ইচ্ছা দ্বারা। ওই যে যারা মনের ইচ্ছা মতো চলবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাই যুবক, কি হবে তোমার? ইচ্ছা হচ্ছে কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে হাই ভোল্টেজে গান শুনে বেড়াচ্ছ, আর বলছো আমার ইচ্ছা, আমার কান, আমার মোবাইল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা হচ্ছে, যারা মনের ইচ্ছা মতো চলবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনার মেয়েকে যখন বলা হচ্ছে কেন পর্দা করো না, কেন পর্দা করো না, কেন তুমি পর্দা করছো না, কেন বেপর্দায় চলাফেরা করছো, আপনার মেয়ে তখন বলছে আমার ইচ্ছা, আমার শরীর আমি দেখাবো কার? জি, যখন আল্লাহ কিয়ামতের মাঠে প্রশ্ন করবে বোন তোমাকে যে কেন তুমি দুনিয়ায় পর্দা করো নাই, তখন আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ আমার ইচ্ছা মতো আমি চলেছি, কারো কিছু বলার নেই। সম্ভব? বলা সম্ভব? সম্ভব না। আপনাকে বলা হচ্ছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, আপনি বলছেন আমার ইচ্ছা, আমি আমার মতো করে চলবো। কিয়ামতের মাঠে যখন আপনাকে প্রশ্ন করা হবে, তখন আপনি কি বলবেন? আপনি বলতে পারবেন যে আমার ইচ্ছা মতো আমি চলেছি, কারো বাপের কিছু বলার নেই, সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি কে যে তার হাওয়াকে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। দুই, ওই ব্যক্তি যে পরকাল জীবনের জন্য আমল করতে পারে। তাহলে সবচাইতে বুদ্ধিমান কোন ব্যক্তি? যার মধ্যে দুইটা গুণ থাকবে। এক, সে তার প্রবৃত্তিকে, মনের ইচ্ছাটাকে দমন করে ইসলামী বিধিবিধান মোতাবেক চলতে পারে।
দুই, যে পরকালীন জীবনের জন্য আমল করতে পারবে, সে হচ্ছে সবচাইতে বুদ্ধিমান। ওয়াল আজিজ, সবচাইতে বোকা, নির্বোধ, অলস ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার মনের ইচ্ছা মতো চলে। কারণ ওই যে একটু আগেই বললাম, মনের ইচ্ছা মতো চললে কোথায় যেতে হয়? জাহান্নামে যেতে হয়। তা আপনি জানেন যে মনের ইচ্ছা মতো চললে আমাকে জাহান্নামে যেতে হবে, তারপরেও আপনি মনের ইচ্ছা মতো চলছেন, তাহলে আপনি কি বোকা না? আপনি কি গাধা না? আপনি কি অলস না? আপনি কি নির্বোধ না? কথা খারাপ লাগলো? শুনতে খারাপ লাগছে? শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। আমি বলি না এই কথা, এই কথা তো আল্লাহ রাসূল বলেছেন। সবচাইতে বোকা, নির্বোধ ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা মতো চলে। তা আমি তো আপনাকে বোকা বলছি না, বোকা তো বলেছেন আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা, কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হচ্ছে সফল ব্যক্তি। তাহলে সফল ব্যক্তিকে বিসিএস ক্যাডার হলে সফল হওয়া যায়, বড় চাকরি করলে সফল হওয়া যায়, বড় ব্যবসা করছেন, ব্যবসার কারণে পা মাটিতেই পড়ে না, আপনার এত অহংকার বেড়ে গেছে আপনার, এই ব্যবসা করে সফল হওয়া যায়? সফলতা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন যে সবাইকে তো মরতেই হবে, মরার পরে কিয়ামতের মাঠে বিচারের সময়ে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করা হবে, সেই হচ্ছে সফল। এবার সম্মানিত উপস্থিতি, আগের আয়াতে আল্লাহ আপনাকে বললেন যে আপনাকে ভেবে দেখা উচিত যে পরকাল জীবনের জন্য আপনি কি তৈরি করলেন, আপনি আপনার আমলটাকে কিভাবে তৈরি করলেন, এটা আপনার ভেবে দেখা উচিত। আর এই আয়াতে আল্লাহ আপনাকে বলছেন যে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হচ্ছে সফল। এবার আপনি চিন্তা করেন, আপনি সফল নাকি আপনি সফল নন? এটা আপনার চিন্তা করার সময় চলে এসেছে। মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। পরকাল জীবনের জন্য আপনি কি তৈরি করলেন, আপনার আমলটাকে আপনি কিভাবে তৈরি করলেন, এটা আপনার ভেবে দেখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলা কাদমা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন, একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত এক পা সামনে আগাতে দেওয়া হবে না, এক পা পিছাতে দেওয়া হবে না, যতক্ষণ না তাকে পাঁচটা প্রশ্ন করা হচ্ছে। এক, আন উমরিহি ফিমা আবনাহু, সে তার জীবনটাকে কিভাবে কাটিয়েছে, আপনি আপনার জীবনটাকে কিভাবে কাটিয়েছেন, এই হিসাব আপনাকে আল্লাহর নিকটে দিতে হবে। এবং প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। ওই যে আপনাকে একটু আগে বললাম না যে 4টা পদ্ধতিতে আপনাকে আমাকে অপরাধী প্রমাণ করা হবে, 4টা পদ্ধতিতে। তার মধ্যে একটা পদ্ধতির কথা কি বললাম, যে ওই যে আল্লাহ মুখোমুখি আপনাকে আমাকে প্রশ্ন করবেন, এবং ওই প্রশ্ন করার সময় দুই পাশে কি থাকবে? বড় পর্দা দেওয়া থাকবে। আপনি দুনিয়ায় যা যা করেছেন ওই দুই বড় পর্দায় দেখানো হবে। এই সময়টাতে আল্লাহ আপনাকে এই 5টা প্রশ্ন করবে। আল্লাহ প্রশ্ন করবেন, আয় মানুষ, তুমি তোমার জীবনটাকে কিভাবে কাটিয়েছো? এই যে তুমি দুনিয়াতে 50 বছর, 55 বছর, 60 বছর জীবন পেয়েছিলে, এই সময়টাকে তুমি কিভাবে কাটিয়েছো? আপনাকে তখন এই হিসাব দিতে হবে। হিসাব দিতে গিয়ে আপনি যখন মনে হবে যে এটা তো আমার পাপের সময় ছিল, এটা তো আমার গুনাহের সময় ছিল, মিথ্যা বলি, ওই মিথ্যা যখন বলতে যাবেন ওই সুযোগ আর পাবেন না। কেন পাবেন না? কারণ ওই মিথ্যা যখন বলতে যাবেন দেখতে পাবেন ওই কাজটা আমার এই টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে, বড় পর্দায় দেখানো হচ্ছে। আবার যখন মিথ্যা বলার চেষ্টা করবেন তখন মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, চামড়া কথা বলবে, পা সাক্ষী দিবে। হ্যাঁ, সুতরাং মিথ্যা বলার কোনো সুযোগ সেখানে আপনি পাবেন না।
পুরা সময়টাকে বোঝাতে হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, বোঝাতে হবে আপনার যৌবনকালকে। আপনার বয়স যখন 15 বছর পার হয়ে গেছে, 16 বছর পার হয়ে গেছে, এখান থেকে শুরু করে 35, 37 বছর, 40 বছর পর্যন্ত এটাকে যদি আপনার যৌবনকাল ধরা হয়, তাহলে এই যে এই মাঝখানের এই সময়টাকে আপনি কিভাবে কাটাচ্ছেন, এই 22-25 বছর আপনি কিভাবে কাটালেন, এই সময়টাকে আপনাকে পুরোপুরি বোঝাতে হবে, আলাদাভাবে বোঝাতে হবে। আগে তো পুরো জীবনটাকে তো বোঝাতে হবে, ওটা বোঝানোর পরে আমার যৌবনকালটাকে কিভাবে কাটিয়েছেন এটা আলাদাভাবে বোঝাতে হবে। তো কেন যৌবনকালটাকে আলাদাভাবে বোঝাতে হবে? কেন? কারণ একজন মানুষ যখন যুবক থাকে তখন তার মধ্যে তার বিবেক, তার বুদ্ধি এবং তার শক্তি সব পরিপূর্ণ থাকে। সব কিছুই কি থাকে? পরিপূর্ণ থাকে। তার বিবেক পরিপূর্ণ থাকে, তার বুদ্ধি পরিপূর্ণ থাকে, তার শরীরের শক্তি পরিপূর্ণ থাকে। সে ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারে। তার চিন্তা দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার শক্তি দিয়ে সে যে কোনো কিছু করতে পারে। এই সময়টাতে আপনি কিভাবে কাটিয়েছেন এটা আল্লাহকে বোঝাতে হবে। আপনার মনে নাই কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ওই যুবক যারা যৌবনকালে কি করেছে? আল্লাহর ইবাদত বেশি বেশি করে করেছে। কিন্তু আফসোস, আপনার আমার যুব সমাজের সময় কাটে নোংরা রাজনীতির পিছনে। আপনার আমার যুব সমাজের সময় কাটে নোংরা অবৈধ সম্পর্কের পিছনে, প্রেম ভালোবাসার পিছনে, পরকীয়ার পিছনে। আপনার আমার যুব সমাজের এই সময়টা কাটে, এই গোল্ডেন সময়টা কাটে নোংরামি, বর্বরতা, বিশৃঙ্খলা, এই সমস্ত কাজে। আপনার আমার যুব সমাজের এই সময়টাকে তারা কাটায় মাদকের মতো নোংরা বিষয়ের পিছনে। আফসোস, যখন কিয়ামতের মাঠে আল্লাহ এই সময়টা বুঝাতে বলবেন যে তোমার এই যৌবনকালের 20 বছর বা 22 বছর বা 25 বছর এই সময়টা তুমি কি করেছো বুঝাও, আপনার আমার এই যুব সমাজের, আপনার আমার সমাজের এই যুবকরা তখন ধরা পড়ে যাবে। কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ, এই সময়টা তো আমি কাটিয়েছি রাজনীতির পিছনে। এই রাজনীতি তো আমার জীবনে কোনো সফলতা আনে নাই। এই রাজনীতি তো আমার জীবনে কোনো সফলতা আনে নাই, বরং এই রাজনীতি আমাকে আমার পরিবারে, আমার সমাজে আমাকে অপমানিত করেছে, অপদস্থ করেছে, আমাকে লাঞ্ছিত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। যখন রাজনীতি করেছি তখন বাড়িতে ঠিক মতো থাকতে পারিনি। বাস্তবতা দেখেন আপনি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি জামাত যারা করতো তারা বাড়িতে থাকতে পারত না। এখন বিএনপি জামাত ক্ষমতায় আছে, যারা আওয়ামী লীগ করেছে তারা বাড়িতে থাকতে পারছে না। এটা কি বাস্তবতা না? এই রাজনীতি আপনি কেন করেন? কেন আপনি এই রাজনীতি করেন? যেই রাজনীতি আপনাকে বাড়িতে থাকতে দেয় না, যেই রাজনীতি আপনাকে একটা দুনিয়াতে একটা শান্তি দিতে পারছে না, আপনি কেন সেই রাজনীতি করতে যাচ্ছেন? এগুলো তো নোংরামি। আর আমি বলিনি এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন যে এই রাজত্ব শুরু হয়েছে নবীদের দ্বারা, তাদের মধ্যে দয়া ছিল, রহমত ছিল। এরপরে নবীদের সময় শেষ হয়ে গেছে, তারপরে রাজত্ব চলে গেছে খেলাফতে, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, উসমান, আলী, এরপরে মুআবিয়া, উমর ইবনে আব্দুল আজিজ, এদের আন্ডারে তখন চলে গেছে ক্ষমতা। তারাও ছিলেন দয়ালু, তারাও দয়া দিয়েই এই রাজনীতি চালিয়েছে। এরপরে ক্ষমতা চলে গেছে জোরজার মুল্লুকতার, মুলকান আজুজান, জোরজার মুল্লুকতার, যার শক্তি বেশি ক্ষমতা তার হাতে। এই জন্যে ইংরেজদের ক্ষমতা বেশি ছিল, 450 বছর 400 বছর ভারত উপমহাদেশ শাসন করে তারা চলে গেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান শাসন করে তারা চলে গেছে। কারণ তখন তাদের শক্তি ছিল বেশি, তখন তাদের সামর্থ্য ছিল বেশি, যার কারণে তারা রাজত্ব করে চলে গেছে। এরপরে তিনি কি বলছেন? সুম্মা ইয়াকুনু
উতুব্বান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরদ। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এরপরে যারা ক্ষমতায় যাবে, যারা নেতা নির্বাচিত হবে, তারা ক্ষমতায় যাবে বিশৃঙ্খলা করে, মারামারি করে, খুনাখুনি করে। তারা কিসে যাবে? ক্ষমতায় যাবে। বলেন তো, আপনার আমার অন্য দেশের কথা বাদ দেন, বাংলাদেশের কথাই যদি আমি বলি, আপনার আমার দেশে নেতা নির্বাচিত হওয়ার আগে বিশৃঙ্খলা, খুনাখুনি, রাহাজানি হয় কি হয় না? হয় না? হয় না? হয়। আল্লাহ রাসূল যা বলেছেন সব বাস্তবে একেবারে মিলে যাচ্ছে। তো যুবক, যখন আপনাকে আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে যখন আল্লাহ প্রশ্ন করবে, এই তুমি তোমার যৌবনকালটাকে কিভাবে কাটিয়েছো, এবার টেলিভিশনের পর্দায় বড় স্ক্রিনে সম্পূর্ণভাবে দেখানো হবে কি কি করেছেন আপনি, কোথায় গিয়ে মিছিল করেছেন, কোথায় মারামারি করেছেন, কোথায় অন্যায়ভাবে একজন মানুষকে আপনি হত্যা করে ফেলেছেন, কোথায় চাঁদাবাজি করেছেন, কোথায় রাহাজানি করেছেন, কোথায় টেন্ডারবাজি করেছেন, সব দেখানো হবে সেখানে। মিথ্যা বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি কিভাবে আপনি জান্নাত হাসিল করতে চাচ্ছেন বলেন? আপনি পরকাল জীবনের কি প্রস্তুতি গ্রহণ করলেন? আপনার তো সময় চলে যাচ্ছে রাজনৈতিক এই নোংরা রাজনীতির পিছনে। পুরো যৌবনকালটাকে আল্লাহর দরবারে বুঝাতে হবে। এরপরে বুঝাতে হবে আপনার ধন সম্পদ সম্পর্কে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আপনি আপনার সম্পদ কোন পথে উপার্জন করেছেন সেটা আল্লাহকে দেখাতে হবে। এই যে আপনি মাসে 25,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 কোটি টাকা ইনকাম করছেন, এই ইনকাম সোর্স আপনাকে আল্লাহর দরবারে বোঝাতে হবে। আপনি যদি কৃষিকাজ করে উপার্জন করেন, তাহলে এই কৃষিকাজে এবার আপনি সেখানে মানুষের জমি থেকে ওই আইলের নিচ দিয়ে ফুটা করে পানি নিয়েছেন নাকি আইল ফুটা করে আপনার জমির পানি অন্য জমিতে বের করে দিয়েছেন নাকি, এগুলো সব আল্লাহকে বোঝাতে হবে, দেখাতে হবে, সবগুলাই দেখাতে হবে। আপনি স্বর্ণের ব্যবসা করেন, মানুষ আপনার নিকটে বিশ্বাস করে স্বর্ণ বানাতে দিয়েছে, আপনি সেখানে 2 নাম্বারই করেছেন নাকি সেটা আপনাকে বোঝাতে হবে, সেটা আপনাকে দেখাতে হবে। আপনি গরু ছাগলের ব্যবসা করেন, আপনি সেখানে মিথ্যা কসম করেছেন নাকি, যে বাজারে গেলাম, গরু কিনলাম 1 লাখ টাকা দিয়ে, এবার আরেকজনের কাছে ওই গরু বিক্রি করব। আমি এবার বলছি এই গরু আমার, আল্লাহর কসম করে বলছি এই গরু আমার কিনাই আছে 1,10,000 টাকা, অথচ আপনিও জানেন, আল্লাহও জানেন যে আপনি ওই গরু কিনেছেন 1 লাখ টাকা দিয়ে। ওই যে মিথ্যা কসম করলেন। আপনি ব্যবসায় লাভ করেন, কোনো সমস্যা নেই, ব্যবসায় আপনি লাভ করেন। আপনি 1 লাখ টাকা কেন, যেই গরু আপনি 1 লাখ টাকায় কিনেছেন ওটা আপনি 2 লাখ টাকায় বিক্রি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে কি করা যাবে না? মিথ্যা কসম করা যাবে। কি করা যাবে না? মিথ্যা কসম করা যাবে না। এই যে আপনি যখন মিথ্যা কসম করে ফেলছেন, তখন এই টাকাটা এখন কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ওই হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। কোন পথে আপনি এই টাকাগুলো উপার্জন করেছেন, সেটা 1 টাকা হোক বা 1 কোটি টাকা হোক, যেটাই আপনি উপার্জন করেছেন সেটা আপনাকে আল্লাহর দরবারে বোঝাতে হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গরিব তারা ধনীদের চাইতে আগে জান্নাতে চলে যাবে। বুঝেন নি কথাটা? যারা গরিব তারা ধনীদের চেয়ে আগে জান্নাতে চলে যাবে। কেন? কারণ ওর তো টাকাই অল্প, গরিব মানুষের টাকাই তো অল্প। ওই 1,000 2,000 টাকার হিসাব দিতে কতক্ষণ বা টাইম লাগে। আর যার কোটি কোটি টাকা আছে, সে এবার যখন এই প্রত্যেকটা টাকার হিসাব দিবে কতক্ষণ সময় লাগবে, এবার আপনি চিন্তা করেন। এমনি আল্লাহ রাসূল বলেন। তাই বলে আমি বলছি না যে গরিব হিসাবে থাকেন, গরিব হিসাবে মরে যান, এই কথা আমি আপনাকে বলছি। আপনি আপনার সাধ্যমতো উপার্জন করে যান, কোনো সমস্যা নেই, কিন্তু হালাল পথে উপার্জন করেন, যাতে হিসাব দেওয়ার সময় এই হিসাবটা সহজভাবে দিতে পারে, তাই না? এই প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। ওয়াবিম্মা আনফাকাহু, এবং কোন পথে ব্যয় করেছে ওটাও হিসাব দিতে হবে। আগে হিসাব দিতে হবে আপনার আয়, আগে হিসাব দিতে হবে আপনার আয়, কোনভাবে উপার্জন করেছেন, আয় করেছেন। এটা যখন হিসাব দেওয়া হয়ে গেল, এবার হিসাব দিতে হবে কোন পথে ব্যয় করেছেন। এবার বলেন তো, এই যে আপনাদের এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, এলাকার ছেলেপেলে এসে আপনাকে বলছে দেন 500 টাকা দেন,
1000 টাকা দেন, আপনিও পকেট থেকে বের করে দিয়ে দিচ্ছেন। এলাকার ছেলে পেলে এসেছে, চাচ্ছে, দিয়ে দিই। আচ্ছা, আপনি দিয়ে দিলেন, আমি মানলাম আপনি দিয়ে দিলেন, আপনার এটা কোনো কিছু মনে হলো না। এখন এই যে তারা যেই খেলাটা আয়োজন করেছে, এটা কি হালাল নাকি এটা হারাম, এটা কি আপনাকে আগে চিন্তা করা উচিত ছিল না? অবশ্যই ওটা তো একটা জুয়া, তার মানে ওটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এবার আপনি ওই জুয়াতে, আপনি ওই হারাম জায়গায় 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা চাঁদা দিয়েছেন, তার মানে আপনি হারাম কাজে চাঁদা দিয়েছেন। এবার বলেন, ওই 100 টাকা বা ওই 200 টাকা বা ওই 1000 টাকা চাঁদা দেওয়ার কারণে এই হিসাব যখন আল্লাহর নিকটে দিবেন, এটা আপনার ভালো কাজের হিসাবে যাবে নাকি খারাপ কাজের হিসাবে যাবে? আমার কথা বুঝতে পারেননি? এই যে আপনি যেই চাঁদাটা দিলেন ওদেরকে, ওদের হাতে যেই টাকাটা আপনি তুলে দিলেন, এই হিসাব যখন আপনি আল্লাহকে দিবেন, তখন এই হিসাবটা কি হালাল রাস্তায় দান করার দিকে যাবে নাকি হারাম কাজে উৎসাহিত করার দিকে যাবে? অবশ্যই হারাম কাজের দিকে যাবে, কারণ আপনি ওটা জুয়াতে, হারাম কাজে ওটাকে আপনি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো। মনে নাই কিছুদিন আগে ওই একজন মহিলা আপনাদের কাছে ওই যে ওই জায়গায় থাকার জন্য একটা ঘর চেয়েছিল, আপনারা সবাই সেখানে সম্মতি দিলেন যে হ্যাঁ, তাকে একটা ঘর সেখানে দেওয়া হোক। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কাজ, সৎ কাজ। আপনারা একজন আরেকজনকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। যারা যারা এখানে সম্মতি প্রদান করেছেন যে হ্যাঁ, তাকে ওখানে একটা ঘর দেওয়া হোক, কারণ তার থাকার কোনো জায়গা নেই, এই যে আপনারা তাকে একটা সহযোগিতা করলেন, সাহায্য করলেন, এটার জাযা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই দান করবেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে একে অপরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে একজন অপরজনকে সহযোগিতা করিও না। ওই ছেলেরা ওখানে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে জুয়ার আসর বসিয়েছে, ওই ছেলেরা ওখানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে জুয়ার আসর বসিয়েছে, ওখানে ক্রামবোর্ড খেলার টুর্নামেন্ট আয়োজন করে জুয়ার আসর বসিয়েছে। আপনি সেখানে চাঁদা দিচ্ছেন, আপনি সেখানে টাকা দিচ্ছেন, ওটা তো আপনার হালাল কাজ হচ্ছে না, ওটা তো হারাম কাজ হচ্ছে। আর হারাম কাজে তো আল্লাহ সাহায্য সহযোগিতা করতে নিষেধ করেছে। এবার এই হিসাব যখন আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে, ওই যে প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে, আপনি তখন কি করবেন বলেন? আপনার ওই হাদিসটা মনে নেই, ভুলে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসির জন্য একজনকে জান্নাতে দিয়েছিলেন, একটা মাসির জন্য একজনকে কোথায় দিয়েছিলেন? জাহান্নামে দিয়েছিলেন। যাকে জাহান্নামে দিয়েছিলেন কেন? কারণ তাকে বলা হয়েছিল যে একটা মাসি হলেও আমাদের এই দেবতার নামে দান করে চলে যাও এখান থেকে, না হলে তোমাকে হত্যা করা হবে। একজন বলল আমি দিব না, আল্লাহ ছাড়া কারো রাস্তায় আমি দান করব না, তাকে হত্যা করা হলো। যেহেতু সে একটা মাসিও দান করলো না, ওই একটা মাসি দান না করার কারণে তাকে কি করা হলো? হত্যা করা হলো। আর আল্লাহ তাকে কি করলেন? জান্নাতে দিয়ে দিলেন। আর আরেকজনকে যখন বলা হলো একটা মাসি হলেও দান করে যাও, সে একটা মাসি মারলো, দান করে চলে গেল। একটা মাসি দান করার কারণে সে কোথায় চলে গেল? জাহান্নামে চলে গেল। তো একটা মাসি হারাম রাস্তায় দান করার কারণে যদি জাহান্নামে যায়, আপনি তো হাজার হাজার টাকা দান করছেন, আপনি এবার কোথায় যাবেন চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, যা উপার্জন করেছেন তাও বোঝাতে হবে, যা খরচ করেছেন তাও বোঝাতে হবে। 5 নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়ামা আলিমা ফিমা আমিলা, ওয়ামা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে সেই অনুযায়ী আমল করেছে কিনা, অর্থাৎ যা যা সে শিখেছে সেই অনুযায়ী আমল করেছে কিনা। আগের কথাগুলো বাদ দিলাম। আজকে আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টাই কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে যে তোমাদের হুজুর 26শে জুন তোমাদের সামনে মসজিদে এই বিষয়ে আলোচনা করেছিল, বক্তব্য দিয়েছিল, তুমি শিখেছিলে, তুমি জেনেছিলে, তুমি সেই অনুযায়ী আমল করেছো কিনা। আগে যা করেছেন তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ মাফ করে দিতে পারে। এবং আজকে থেকে যা শিখবেন, যা শিখছেন সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন, না হলে কিয়ামতের মাঠে এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে এক পা সামনেও এগাতে দিবেন না, এক পা পিছাতেও দিবেন না। সম্মানিত উপস্থিতি, কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, সবাইকে ওটা ভেবে দেখা উচিত সে
পরকালের জন্য, আগামীকালের জন্য কি আমল করেছি। আপনারও ভাবার সময় এসেছে, আপনারও চিন্তা করার সময় এসেছে যে আমি পরকাল জীবনের জন্য কি তৈরি করেছি, পরকালের আমল আমি কি করেছি, এটা আপনার আমার ভেবে দেখা উচিত। আপনার এটাও ভাবা উচিত আমার পাপ বেশি হচ্ছে নাকি আমার নেকি বেশি হচ্ছে। যদি পাপ বেশি হয় পাপ কমিয়ে দেন, নেকি বাড়িয়ে দেন। এটাই আপনার আমার জীবনযাপন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।